আজকে আমি বানাবো 1 কাপ সুজির সাথে একটা জিনিস মিশিয়ে সকালের হালকা ফুলকা হেলথি নাস্তা। ভীষণ টেস্টি আর হেলথি। যাদের বাচ্চারা একেবারেই খেতে চায় না তারা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে আর বাড়িতে একবার বানিয়ে দেবে, একবার বানালেই বারবার চেয়ে খাবে। এই মজার হেলথি নাস্তা বানানোর জন্য আমরা নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম সুজি। সুজিটা মোটা সরু যে কোনো দানার হলেই হবে। আর দিয়ে দেব 1 কাপ চালের কুচি। চালের কুচি মানে এটা চালের গুঁড়ো, মানে বড় দানার চালের গুঁড়ো। চালনি দিয়ে চালার পরে যে গুঁড়োটা থেকে যায় সেই গুঁড়োটাই নিয়েছি। তোমাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকলে সেটাই দেবে, বা চাল ভিজিয়ে রেখেও সেটা দিতে পারো। প্রত্যেকটা জিনিসই ভীষণ হেলথি। আর এর সাথে দিয়ে দেবো আমি দই। এখানে মোটামুটি আমি 3 চামচ মতো টক দই নিয়েছি। এই নাস্তা খেতে এতটাই মজার হয়, ছোটদের কথা কেন বলবো, বড়রাও কিন্তু একবার খেলে বারবার চাইবে। দিয়ে দেবো 1 চামচ চিনি, সাথে দিয়ে দেবো 1/2 চামচ বিট নুন। আর যে কাপ মেপে আমরা চালের কুচিটা নিয়েছি সেই কাপেরই 2 কাপ জল দিয়ে দেবো। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। আর বড় মিক্সিং জারে পেস্ট হচ্ছিল না বলে আমি ছোট মিক্সিং জারে পেস্টটা করে নিয়েছি। তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। সাদা তেলটা অবশ্যই দেবে। তো তেলটা দিয়ে খুব ভালো করে এইভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে। বেকিং পাউডারটা দিলে আমাদের নাস্তাটা ফুলকো ফুলকো হবে, মানে একেবারে সফট হবে। তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা, দেখো ঠিক এরকমই ব্যাটারটা থাকতে হবে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে আমাদের নাস্তার টেস্টটা কিন্তু অসাধারণ হবে। এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না আজকে। তো এখন ঢেকে রেখে দেবো সাইডে, রেস্টে রাখারও কোনো দরকার নেই। এবার আমি কিছু সবজি নিয়েছি, যেমন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর কিছু ধনেপাতা কুচি। তো একদম হাতের কাছে থাকা উপকরণগুলোই নিয়েছি। তোমরা ক্যাপসিকাম দিতে পারো, গাজর দিতে পারো, কিন্তু আমি এখানে কিছুই দেব না। তো এখন একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। একটা ব্রাশের সাহায্যে তেলগুলো প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। এখন দিয়ে দেব 1/2 চামচ সাদা তিল। এই দেখো, সাদা তিল, এটা অপশনাল, তোমাদের হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো সাদা তিলটাকে একটু নেড়ে চেড়ে তো 1/2 চামচ মতো এখান থেকে আমি তুলে নেব। বাকিটা এইভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দেব। এবার এখান থেকে 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দেব। আমি হাতা মেপেই দেব যাতে প্রত্যেকটা নাস্তা সমান মাপের হয়। এ দেখো, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিট। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ফুলে উঠেছে। এখন এর উপর থেকে দিয়ে দেবো প্রথমে টমেটো কুচি, সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। ভীষণই টেস্টি একটি নাস্তা। আর হ্যাঁ, এই নাস্তাটা যখন বানাবে একটু বেশি করে বানাবে, না হলে কিন্তু ভাগে মেটাতে পারবে না। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিয়ে আমরা নাস্তাটিকে একটু ওলট পালট করে নেব, মানে ওপরের দিকটা একটু নিচের দিকে দিয়ে দেব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক সেকেন্ডের জন্য। তো ঢাকনাটা আবার তুলে নেব। এবার নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো একইভাবে আমি প্রত্যেকটি নাস্তা তৈরি করে নেব বন্ধুরা। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজার। আমি তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই একবার বাড়িতে তৈরি করো। আর চালের গুঁড়োটা কিন্তু আতপ চালের গুঁড়ো নেবে। সিদ্ধ চালের গুঁড়োও নিতে পারো, বা চাল ভিজিয়ে রেখেও মিশিয়ে তোমরা পেস্টটা করতে পারো। তো একে একে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, নাস্তাগুলো যখন তৈরি করবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রাখবে।
নাস্তাগুলো তোমরা যে কোনো চাটনির সাথে খেতে পারো বা চাটনি না দিয়েও খেতে পারো, কোনো সমস্যা নেই, এমনিতেই খুব সুন্দর লাগে খেতে। এখন একটি গরম গরম নাস্তা আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। ভীষণই গরম, হাতে সহ্য হচ্ছে না, তবুও আমি একটু ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর ভেতরটা কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। আর এগুলো কিন্তু দেখেই জিভে জল এসে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে তোমাদের জিভে জল এসেই যাচ্ছে, কারণ এই নাস্তাটা খেতে এতটা টেস্টি আমি কি বলবো। আমার সাথে তোমরা খেতেই পারতে, তো খাওয়া যখন যাবেই না অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গলার অবস্থাটা খুবই খারাপ জানো তোমরা, কথা বলতে খুবই সমস্যা হলো, এর জন্য আমি খুবই দুঃখিত।